দুটো পার্ট করা হয়। প্রথমে একটা পার্ট থাকে এরকম একটা অংশ, তারপরে থাকে দ্বিতীয় পার্ট যেখানে মূল মণ্ডপ অর্থাৎ প্রতিমা থাকে। সবাই জেনে গেছে লুমিনাস ক্লাবের 2025-এর যে থিম, আমরা প্রতি বছরে যেরকম থাকে আমাদের 170-80 ফুটের প্রায় চলে গেছে। একটা ফাইবারের কাজ হয়ে গেছে, সেটা এরকম ডাইস থেকে বের করা হচ্ছে। যে উদ্বোধনের সঠিক ডেটটা কবে? নমস্কার বন্ধুগণ, মায়ের আগমনী সিরিজের অন্যতম একটি পুজো মণ্ডপে আপনাদের সকলকে করি স্বাগত। আজকে যে পুজো মণ্ডপে আমি চলে এসেছি, এই পুজো মণ্ডপের কিন্তু আলাদা করে কোনো রকম ইন্ট্রোডাকশনের দরকার হয় না। বাংলা তো বটেই, দেশ ছাপিয়ে বিদেশেও এই মণ্ডপের কিন্তু প্রচার হয়ে গেছে। থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন, হ্যাঁ আজকে চলে এসেছি কল্যাণী ITI মোড়ের পুজো মণ্ডপের একদম সামনে। এতদিন পর্যন্ত আপনারা হয়তো দেখেছেন যে মণ্ডপে বাঁশের কাজ, কিন্তু আজকে আপনাদের দেখাবো যে পরবর্তী স্টেপ অর্থাৎ ফাইবারের কাজ, অর্থাৎ বাইরে এবং ভিতরে কতটা কাজ এগিয়েছে সেটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। বর্তমানে দাঁড়িয়ে আছি মণ্ডপের ঠিক সামনেই, সব কিছু আপনাদের বলবো, কিন্তু তার আগে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক মায়ের আগমনী সিরিজের অন্যতম পুজো মণ্ডপের ভিডিও। আশা করি কল্যাণী ITI মোড় কী করে আসবেন সকলেই জানেন, বাট যারা জানেন না, প্রথমবার আসবেন, তাদের জন্য আরও একবার বলে দিই চলুন। বর্তমানে দাঁড়িয়ে আছি কল্যাণী স্টেশন। কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে আপনাকে ধরতে হবে টোটোয় উঠে বলবেন কল্যাণী ITI মোড়। স্টেশনের বাইরেই লাইন দিয়ে টোটোগুলো দাঁড়িয়ে থাকে, তো এখানে এসেই আপনাদের টোটোটা ধরতে হবে। আরও একভাবে আপনারা আসতে পারেন, সেটা হলো দমদম বা শিয়ালদহ থেকে আপনাদের ধরতে হবে কল্যাণী সীমান্ত, নামতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। ঘোষপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট সময় লাগবে এই মণ্ডপে আসতে, কিন্তু আমি এটা রিকমেন্ড করি না, কারণ ঘোষপাড়া স্টেশনটা খুবই ন্যারো। পুজোর সময় যখন আসবেন তখন প্রচণ্ড ভিড়ও হয়, তাই আমি সাজেস্ট করব কল্যাণী স্টেশন হয়ে এখানে আসার। মানে দাঁড়িয়ে আছি বিখ্যাত মায়ানমারের সিমবিউম প্যাগোডার একদম সামনে, অর্থাৎ বিখ্যাত কল্যাণী ITI মোড়ের পুজো মণ্ডপের একদম সামনে। এবছরে তাদের উপস্থাপনা মায়ানমারের সিমবিউম প্যাগোডা। দেখতে পাচ্ছেন হাইটটা কি উঁচু করেছে, আর যেটা জানতে পারলাম এর উচ্চতা 180 ফুট। ঠিক আছে, ভাবা যায় কত উঁচু। আর আগের বছর করেছিল অরুণ মন্দির, তাই দুপাশে দুটো টাওয়ার ছিল। এবার কিন্তু পুরো মাঠ জুড়েই এই কল্যাণী ITI মোড়ের পুজো মণ্ডপ। আর দেখতে পাচ্ছেন বাইরের দিকে, যেমনটা আগেই বললাম, ফাইবারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর দাদারা কত উঁচুতে উঠে কাজ করছে একবার দেখুন, এই যে এই উঁচুতে উঠে কাজ করছে। আর যেমনটা কল্যাণী রথতলা পুজো মণ্ডপে আপনাদের দেখিয়েছিলাম যে উপর থেকে দড়ি বেঁধে একটা নিচে বাঁধা হয়েছে, এখান থেকে কিন্তু ফাইবারের জিনিসগুলো উপরে তোলা হচ্ছে। এদিকে যে কাজগুলো দেখছেন পুরোটাই কিন্তু ফাইবারের কাজ, আর পুরোটাই সাদা বর্ণের হবে, কারণ অরিজিনাল যে সিমবিউম প্যাগোডা আছে সেটা কিন্তু সাদা রঙের হয়। যে পুজো মণ্ডপ তার সামনে বিশাল বড় একটা মাঠ আছে, মাঝখানে একদম মিডিলে একটা ফোয়ারা তৈরি করা হবে, আর এ পাশে অনেক কাঠের স্ট্রাকচার করা হবে যার উপর দিয়ে দর্শনার্থীরা এই ভিতরে প্রবেশ করবেন। তো চলুন একটু কাছ থেকে এই ফাইবারের কাজগুলো আপনাদের দেখাচ্ছি। এখন দাঁড়িয়ে আছি প্যান্ডেলের একদম সামনে, আর দেখতে পাচ্ছেন যে ফাইবারের কাজগুলো, তার উপরে কি সুন্দর নকশা করা আছে। এর উপর কিন্তু লাইট পড়লে দুর্ধর্ষ লাগবে। আর অরিজিনাল যে মায়ানমারের সিমবিউম প্যাগোডা সেটি কিন্তু এরকম দেখতে, শুধুমাত্র এইটুকু স্ট্রাকচার করা হয়েছে। এখনো সামনে এই যে রাউন্ড মতন অংশ, এটাও আশা করি তৈরি করা হবে। আর আমরা সকলেই জানি যে কল্যাণী ITI মোড়ের রত্ন হলেন উইলিয়াম সরকার দাদা। এর দিকে স্ট্রাকচারটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এপাশেও দেখতে পাচ্ছেন কিছু স্ট্রাকচার বসানো হয়েছে। এই যে অনেকটা তুলসী বেদি আমাদের যেমন থাকে উঠোনে, ঠিক তেমনটাই কিন্তু দেখতে লাগছে এইগুলো। এই দেখুন, তো আস্তে আস্তে পুরোটাই এরকম করে ফেলা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচারগুলো এই বাঁশের স্ট্রাকচারের গায়ে বসবে, সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। দাদা এগুলো কি রং করা হবে এখন নাকি? আচ্ছা, দেখতে পাচ্ছেন ফাইবারের যে স্ট্রাকচারগুলো রয়েছে এর উপরে কিন্তু রং করা হবে। আর আমি সবসময় বলে থাকি যে একটা প্যান্ডেল তৈরি করার পিছনে ক্লাব কর্তাদের অবদান তো অনেকটাই, কিন্তু এই যে দাদারা যারা কাজ করছে অনবরত, এদের কৃতিত্বও কিন্তু
অনেকটাই, কারণ এদের জন্যই আমরা এত সুন্দর মণ্ডপ আমরা উপহার পাই। কল্যাণী আইটিআই মোড় মানেই হলো বাঁশের খেলা। এখান থেকে আপনি একবার দেখুন, মানে কত বাঁশ রয়েছে, ঠিক আছে, পুরো মাকড়সার জালের মতন লাগছে দেখতে। ফাইবারের স্ট্রাকচারগুলো এরকম ঘষে রং করা হচ্ছে, সেগুলো এই রোদে রেখে শুকানো হচ্ছে। ফুল ফুল মতন এরকম সুন্দর ডিজাইন করা আছে, এই দেখুন। তো বুঝতে পারছেন, এরকম স্ট্রাকচার পুরো প্যান্ডেলের গায়ে বসানো হবে, আর তখন কিন্তু অসাধারণ লাগবে দেখতে। কল্যাণী আইটিআই মোড় মানেই হলো উচ্চতা, কল্যাণী আইটিআই মোড় মানে হলো সৌন্দর্যতা, কল্যাণী আইটিআই মোড় মানেই হলো আলোর একটা খেলা। প্রতি বছরের মতো এবছরও কিন্তু তার ব্যতিক্রম হবে না, এই বিশ্বাসটা আমি রাখছি। এই ছিল বাইরের দৃশ্য। এবার চলুন ভিতরে প্রবেশ করি পারমিশন নিয়ে। ভিতরটা কতটা সুন্দর করেছে সেটা একবার দেখা যাক। দাঁড়িয়ে আছি একদম এন্ট্রান্সের মুখে, আর এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে বিষয়টা, ঠিক আছে। এই দেখুন, বছর কিন্তু দুটো পার্ট করা হয়। প্রথমে একটা পার্ট থাকে এরকম একটা অংশ, তারপরে থাকে দ্বিতীয় পার্ট যেখানে মূল মণ্ডপ অর্থাৎ প্রতিমা থাকে। শুরুতে যদি ওপরের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে নকশাগুলো করা হয়েছে ফাইবারে, সেইগুলি দেখে কিন্তু চোখ ধাঁধিয়ে যাচ্ছে, ঠিক আছে। এর ওপর লাইট পড়লে কতটা সুন্দর লাগবে আপনারা বুঝতেই পারছেন। আর এই যে গোলাকৃতি মতন অংশ রয়েছে, গোলাকৃতি বলবো না, মানে আয়তক্ষেত্র আবার গোলাকৃতি, তার মাঝখানে লাইট দেওয়া হবে। উফ, দুর্ধর্ষ লাগবে। এগুলো কিন্তু ফাইবারের কাজ, এগুলো সোনালী বর্ণের করা হয়েছে। এন্ট্রান্সের মুখে এখানে লম্বা করে ঝাড়বাতি দেওয়া থাকে। বর্তমানে প্রবেশ করে গেছি মণ্ডপের একদম ভিতরে, আর যেমনটা প্রতি বছর থেকে থাকে মণ্ডপের ভিতরটা কিন্তু বিশাল বড় আর খুব সুন্দর কাজ করা চলছে। আপাতত বাটামের কাজ হয়েছে, এর উপরে ফাইবারের কাজ হবে। আর প্রতি বছরে কিন্তু এরকম একটা স্ট্রাকচার থাকে যেখানে ঝাড়বাতি লাগানো থাকে। আর ভিতর দেখতে পাচ্ছেন এরকম কাঠের কাজ হচ্ছে, এদিকে ফাইবারের কাজ হচ্ছে। একদম মাঝখানে থাকবে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমায় কিন্তু বড় একটা চমক থাকে। তো কল্যাণী আইটিআই মোড় মানেই চমক, মাতৃ প্রতিমা হোক কিংবা মণ্ডপ সজ্জা। ফাইবারের কাজ কিন্তু চলছে, ঠিক আছে। অলরেডি একটা ফাইবারের কাজ হয়ে গেছে, সেটা এরকম ডাইস থেকে বের করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন সেই ডাইস তৈরি করা হচ্ছে, এই দেখুন। একটা কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, সেটা এখন রোদে দেওয়া হচ্ছে। ফাইবার আগে মাটির কাজ হয়, মাটির কাজের পরে এটা ছাঁচ তৈরি করা হয়, এটা মূল। তারপরে ফাইবারে রেজিন দিয়ে ফাইবারের কাজ হয়। হ্যাঁ, না রোদের কোনো প্রয়োজন নেই, না আমাদের মেটেরিয়াল আছে, এই হয়ে যায়। কতদিন ধরে কাজ করছি? কোথায়? এখানে 14 জুন থেকে কাজ করতে হবে। আর আপনার নাম? পিন্টু দাস। আপনাদের দেখালাম না যে তুলসী বেদি মতন অংশ বিশেষ, এখানে কিন্তু সেগুলো তৈরি করা হচ্ছে। এটি মেন হলো মোল্ড বা ডাইস, এখানে কিন্তু এই ফাইবার ফেলে তৈরি করা হবে সেই অংশ বিশেষটা। আচ্ছা, এটা ছিল মণ্ডপের মূল অংশ। তার ঠিক ডান পাশে প্রতি বছরই এখানে মণ্ডপে বিভিন্ন অংশবিশেষ তৈরি করা হয়। এখানে তৈরি করা হয়েছে পিলার মতন অংশবিশেষ। পিলার তো নাকি এটা? না না, পিলার না, এরকম ডিজাইন মতন অংশবিশেষ যেগুলো মন্দিরের চূড়ায় বসবে। মণ্ডপের ভিতরে ফেলে দেওয়ার জিনিস যেমন কদবেলের যে খোল বা পাকাঠি, এইসব দিয়ে পুরো মণ্ডপটা সাজানো হবে। দুর্ধর্ষ লাগবে কিন্তু দেখতে। পিছনের দিকে দাঁড়িয়ে আছি, আর এখানে একবার দেখুন জাস্ট বাঁশের খেলা দেখুন, ঠিক আছে। অজস্র বাঁশ রয়েছে, অজস্র বাঁশ। অরিজিনাল মায়ানমারের সিনবিউম প্যাগোডাতে যে নকশাগুলো রয়েছে সেগুলোই কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। অসম্ভব সুন্দর লাগছে দেখুন, প্রতিটা কাজ কতটা নিখুঁত দেখুন। উপরে কলকার কাজ রয়েছে, তারপর ছোট ছোট নকশা রয়েছে, তারপর ফুল ফুল মতন কাজ রয়েছে। প্রথমে তো অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর এতদিনে হয়তো সবাই জেনে গেছে যে কি তৈরি হচ্ছে, তাও তাদের জন্য যারা জানে না কি তৈরি হচ্ছে এবার। সবাই জেনে গেছে লুমিনাস ক্লাবের 2025-এর যে থিম, তাও বলছি মায়ানমারের আমাদের এক বৌদ্ধ মন্দির হচ্ছে আমাদের এবার প্যাগোডা টাইপের মন্দির।
এই মন্দিরটি সম্পূর্ণ ভেতরে হস্তশিল্পের কাজ হচ্ছে এবং বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সম্পূর্ণ ফাইবারের কাজ। এই ফাইবারের এইবার কাজটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইটের ওপরে। আপনারা দেখতেই পাচ্ছেন তার শিল্পকলা। আমাদের শিল্পী, আমার সহশিল্পী পীযূষ দা টোটাল এই ডিজাইনের শিল্পী। তার অসাধারণ কাজে আমার এখনো পর্যন্ত চলছে। আশা করি আপনাদের সোশ্যাল মিডিয়ায় আপনাদের যে প্রচার বেরিয়েছে তাতে আশা রাখছি এবছরও গতবার ছাপিয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতবর্ষের কাছে আমরা নতুন করে আরেক নজির সৃষ্টি করতে পারবো। আমরা প্রতি বছরে যেরকম থাকে আমাদের 170-80 ফুটের প্রায় চলে গেছে আমাদের উচ্চতা। হ্যাঁ, আলোকসজ্জা এবছর গতবারের থেকে আরও চমক হবে, কারণ যেহেতু প্যান্ডেলটা হোয়াইট, এবার সাদার উপরে সবসময় আলো আরও উজ্জ্বল লাগে। তাছাড়াও আমাদের প্রতিমার তো চমক প্রতি বছর থাকে, সোনার অলংকারে সজ্জিত হয়, এবছরও সেই চমক থাকছে। আর উদ্বোধনের সম্ভাব্য কোনো ডেট কি ঠিক হয়েছে? আমরা মহালয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, আমরা মহালয়ে টার্গেট রেখেছি। এবার এটা আমরা ফাইনাল ডেটটা আমরা পরে আপনাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেবো, মানে একদিন আগে আর পিছনে হতে পারে। আমার এই ধরনের কাজে প্রথম করা আমার এই কাকুর কাছে, কাকু ভালোবেসে ডেকেছে তাই আমার এখানে আসা আর কি। কাজ করে খুব ভালো লেগেছে। এবার যারা আসবে আর কি, দর্শক যারা আসবে তারা বলবে যে কাজ কীরকম হয়েছে। সবাইকে অনুরোধ করব যে সবাই আসুন, দেখুন আমাদের মানে এটা দীর্ঘ পরিশ্রমের একটা ফসল। মানে কাজ হয়তো চলছে মানে 3-4 মাসের বেশি হয়ে গেছে কাজ চলছে, কিন্তু ঠাকুর থাকবে 10-15 দিন বা যাই হোক যেরকম একটা, আমি ওটা এক্সাক্ট সংখ্যাটা জানি না আমি। সবাই আসুন, আনন্দ করুন পুজোতে, ভালো থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ দাঁড়িয়েছিলাম মণ্ডপের ডান সাইডে, এবার চলে এসেছি বা সাইডে। আর বা সাইডে দেখতে পাচ্ছেন নিচে অনেকটা কাজ কিন্তু এগিয়েছে। তো যে ঢেউ খেলানো কাজগুলো আমি একটু আগে দেখালাম, যেগুলো রং করা হচ্ছে, সেগুলো কিন্তু এখানে সেট করা হচ্ছে। আর যে তুলসী বেদির মতন অংশ বিশেষ, তার দুপাশে কিন্তু এই ঢেউ খেলানো অংশটা সেট করা হয়েছে। আর এই যে দুটো ঢেউ খেলানো অংশ বিশেষ, তার মাঝখানে থাকবে সেই ফুল মতন অংশ বিশেষটা, যেটা আমি একটু আগে তৈরি হতে দেখালাম আপনাদের। আপনাদের বলছিলাম যে দড়ি বেঁধে এগুলো উপরে পাঠানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সেই দড়িটা সবার প্রথমে বাঁধা হয়েছে এই স্ট্রাকচারে, তারপর সেটার সাথে বাঁশে বেঁধে তারপর টেনে উপরে তোলা হচ্ছে। দেখুন কি কায়দা। হ্যাঁ, এই দেখুন আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। তো এখান দিয়ে একজন টানছে উপরে, আর উপর থেকে আরেকজন টানছে, এইভাবেই কিন্তু এটা উঠে যাচ্ছে উপরে। এই দেখুন পৌঁছে গেল। এই যে একদম টপে চলে গেল। তো যেমনটা শুনলেন যে উইলিয়াম স্যারের কাছ থেকে, যে মহালয়ার দিন কিন্তু উদ্বোধন হতে পারে, এখনও কিন্তু ডেট ফাইনাল হয়নি। আমি পরবর্তীকালে আরও একবার আসব, তখন কিন্তু আপনাদের জানিয়ে দেবো যে উদ্বোধনের সঠিক ডেটটা কবে। তো এই ছিল ভারত বিখ্যাত, পৃথিবী বিখ্যাত কল্যাণী ITI মোড়ে এবছরে পুজো মণ্ডপ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট পুজো মণ্ডপের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।